প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। ফেসবুক লং নেম লং প্রোফাইল ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এটা কিন্তু ফেসবুক লাইটে এইভাবে দেখাবে। আর প্রথমে যেটা দেখে আসছেন সেটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। দেন আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে এমন একটি লং প্রোফাইল বা লং নেম ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। কারণ সামান্য পরিমাণে যদি আপনি স্পিক করে চলে যান তাহলে একটা মিস্টেকের জন্য আপনার নামটা অ্যাপ্রুভাল নাও হতে পারে। দেন চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমি সবসময় এই সিম্বলগুলো ইউনিকোড অ্যাপস থেকে ইউজ করে থাকি, আপনিও ইউজ করতে পারেন, কিন্তু সব সিম্বল কিন্তু ফেসবুকের জন্য অ্যাভেলেবেল না। আপনাকে দেখে আপনাকে ট্রাই করে সিম্বলগুলো বের করে নিতে হবে। কথা না বাড়িয়ে আমরা কাজটা করে দেখাবো। আমরা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করবো। আপনাকেও সাজেস্ট করবো ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপস নয়। ফেসবুক অফিসিয়াল অ্যাপস ইউজ করলে প্রবলেমের সম্মুখীন হতে হবে, সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি। দেন আমরা ফেসবুক লাইটে ঢোকার পর ফার্স্ট অফ অল আমরা প্রোফাইলটা দেখিয়ে নিলাম। মনো ইসলাম নামটা রয়েছে। এখানে ব্যাক করে থ্রি ডটে টাচ করবো উপরের দিকে, তারপর একটু স্ক্রল করে এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন, সেটিংসে একটি টাচ করতে হবে। সেটিংসে টাচ করার পর আপনার এমন ইন্টারফেস আসবে, এখান থেকে উপরে যে অপশনটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটু টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনার নাম অপশনটা আসবে, নামের সাইডে যে এডিট অপশনটা থাকবে এই এডিটের উপরে একটি টাচ করতে হবে। এডিটের উপর টাচ করলে আপনার নামগুলো দিয়ে দিবে, নাম চেঞ্জের অপশন, এখান থেকে আপনাকে নাম দুইটা কেটে দিতে হবে। এখন আমি চলে যাব নোটপ্যাডে। আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, সেখানে সিম্বলগুলো দেওয়া থাকবে। টাইটেলের উপর টাচ করলে ডেসক্রিপশন বক্স ওপেন হবে, কিন্তু এখান থেকে আপনি কপি করতে পারবেন না। আমি ভিডিও শেষে বলে দেবো যে কীভাবে আপনি কপি করবেন। দেন এভাবে আমি ফার্স্ট নেমটা কপি করব। ফার্স্ট নেমটা কপি করে আমি ফেসবুকে চলে আসলাম। আসার পর আমি ফার্স্ট বক্সে বসাবো। দেন সেম নামে আমি মিডিল বক্স অ্যান্ড লাস্ট বক্সে বসিয়ে দেবো, কারণ তিনটা নাম সেমই হয়ে যাবে। দেন আমরা তিনটা নাম তিনটা বক্সে ইউজ করার পর এখন কিন্তু রিভিউ চেঞ্জে টাচ করলে কাজ হবে না, আমাদের একটি ভিপিএন ইউজ করতে হবে। আমরা টস ভিপিএনটি ইউজ করব। আর টস ভিপিএন আপনি অল প্রক্সি ওপেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও পাবেন, সেটা দেখে নিতে হবে। অথবা আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। টস ভিপিএন ইউজ করলে টস ভিপিএনে ঢোকার পর বেস্ট চয়েসে টাচ করে এখান থেকে আপনাকে স্পেন কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেটা বলছিলাম, আপনি যে কোনো ভিপিএনে স্পেন কান্ট্রিটা যদি সিলেক্ট করে নিন তাহলে কিন্তু নামটা অ্যাপ্রুভেল হবে। দেন দেখুন অন হয়ে গেছে। এখন আমরা রিভিউ চেঞ্জে টাচ করব। রিভিউ চেঞ্জে টাচ করলে কিন্তু নামটা চেঞ্জ হবে। দেন রিভিউ চেঞ্জে টাচ করে আমাদের একটু ওয়েট করতে হবে। দেখুন আমাদের নামটা কিন্তু অ্যাপ্রুভেল হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে পাসওয়ার্ডটা উঠিয়ে সেভ চেঞ্জে টাচ করতে হবে। তাহলে আমার পাসওয়ার্ডটা আমি এখানে উঠিয়ে দিব। আর আগে বলছি আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্পিক করবেন না। দেন আইডিটা এখন এর নামটা চেঞ্জ হয়ে যাবে। দেন এখন পাসওয়ার্ডটা উঠানো শেষ হলে আমি এখান থেকে সেভ চেঞ্জে একটি টাচ করব। টাচ করলে একটু ওয়েট করতে হবে, কারণ আমার নেটটা অনেকটা স্লো কাজ করছে। দেন এখান থেকে ব্যাক করে আমরা প্রোফাইলটা দেখে যে নামটা অ্যাপ্রুভেল হয়ে গেছে। কিন্তু এখন আমাদের কাজ রয়েছে ফেসবুক প্রোফাইলটা সাজানো। প্রোফাইলে গেলাম, একটা রিফ্রেশ মারলাম। রিফ্রেশ মারার পর দেখুন নামটা কিন্তু অ্যাপ্রুভেল হয়ে গেছে। এখন নিচের দিকে দেখুন এডিট প্রোফাইল নামে একটি অপশন আছে। এডিট প্রোফাইল আপনাকে টাচ করতে হবে। এডিট প্রোফাইলে টাচ করে আমরা এখান থেকে বায়োটা অ্যাড করব। দেন এডিট প্রোফাইল একটি টাচ করুন। দেখুন বায়ো নামে একটি অপশন এখানে পেয়ে গেছেন। বায়োর ওপরে একটি টাচ করুন, বায়োর নিচে এখানে একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে বায়োর বক্সটা দিয়ে দিছে। এখন আমি চলে যাব নোটপ্যাডে, আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর বায়োটা কীভাবে কপি করবেন একটু পর ভিডিওতেই আমি বলে দিচ্ছি, সেজন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। দেন আমি যে বায়োটা দিব সেই বায়োটা এখান থেকে কপি করে নিব। দেন যতটুকু কপি করবেন ততটুকু এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কপি অপশনে টাচ করলে কপি হয়ে যাবে। দেন এখান থেকে কপি করে নিলাম। আর আপনি যদি রিমটিম কিবোর্ড ইউজ করেন তাহলে এখান থেকে ভি লং প্রেস করলে এটা পেস্ট হয়ে যাবে। দেন নিচে দেখুন সেভ আইকন আছে, সেভ আইকনে একটু টাচ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেন দেখুন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে। দেন আমাদের কাজটা শেষ। এখন আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে বাকি কাজগুলো করার জন্য। এখন আমরা চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। অফিসিয়াল অ্যাপসে আসার পর নামটা এমন দেখাবে। এখান থেকে একটু নিচে নামলে দেখুন এডিট প্রোফাইল নামে অপশন আছে। এডিট প্রোফাইলে টাচ করুন। তারপর এখান থেকে একটু স্ক্রল করুন, এখানে ওয়ার্ক প্লেস নামে একটি অপশন পাবেন, যেখান থেকে আপনাকে ওয়ার্ক প্লেসগুলো অ্যাড করতে হবে। ওয়ার্ক প্লেসের উপর একটা টাচ করুন। তারপর এখান থেকে অ্যাড ওয়ার্কে আপনাকে টাচ করতে হবে। তারপর এখানে আপনাকে ওয়ার্ক প্লেসটা লিখতে হবে। দেন আমরা ওয়ার্ক প্লেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এখন চলে যাব নোটপ্যাডে, সেখান থেকে আমি ওয়ার্ক প্লেসটা কপি করব। যে ওয়ার্ক প্লেসটা আমি ইউজ করব সেটা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করে নেবেন। দেন যেটা আমি ইউজ করব সেটা আমি এইভাবে সিলেক্ট করে কপি করে নেব। দেন কপি অপশনে সিলেক্ট করে কপি অপশনে টাচ করে কপি করে নিলাম। এখানে আসার পর সার্চ বারে অবশ্যই ভি লং প্রেস করে এটা পেস্ট করে দিব, একদম শেষেরটা।
সরি ভুল হয়ে গেছে, এখন এটা কেটে দিয়ে আমি হচ্ছে একদম শেষেরটা আমাদেরকে ইউজ করতে হবে। দেন আমি এটা এভাবে ব্যাক করে দিব। দেন একটা দেওয়ার পর কিন্তু অনেকগুলো ওয়ার্ক প্লেস এখানে আপনি পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু আমরা যেটা ইউজ করছি সেটা ইউজ করব, সেটা অবশ্যই একদম নিচে পাবেন। দেখুন একদম নিচেটা সিলেক্ট করুন, এখানে সেভ আইকনে টাচ করুন, এটা সেভ হয়ে যাবে। সেভ হবার পর এখানে শেয়ার অপশন আসবে, অবশ্যই আপনাকে কেটে দিতে হবে। শেয়ার অপশনে টাচ করলে কিন্তু এটা আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। দেন আবারও সেভ আইকন আছে, আবারও সেভ আইকনে টাচ করলে আর একটা অ্যাড হয়ে যাবে। দেন সেভ করে নিয়ে এটা, তারপর আবারও অ্যাড ওয়ার্কে টাচ করুন। এখান থেকে আপনার যেখানে লিখতে হয় সেখানে আপনি ওয়ার্ক প্লেসটা পেস্ট করুন, এটা সিলেক্ট করে সেভ আইকনে টাচ করলে সেভ হবে। আর এই ইনফরমেশনগুলো কীভাবে আপনি কপি করবেন, এই ভিডিও টাইটেলের উপর টাচ করলে কিন্তু ডেসক্রিপশন বক্স ওপেন হবে, সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন টাচ করে, কিন্তু এখান থেকে কিছুই কপি করতে পারবেন না। এই ভিডিও শেয়ার অপশনে টাচ করুন, টাইটেলের নিচে দেখুন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে একটি টাচ করুন, সেখান থেকে কপি লিঙ্ক একটি অপশন আসবে, তার উপর একটি টাচ করুন, লিঙ্কটা কপি হবে, যে কোনো ব্রাউজার অথবা গুগলে চলেছেন, গিয়ে সার্চ বারে একটি টাচ করে বিলং প্রেস করে লিঙ্কটা পেস্ট করে সার্চ দিন, ভিডিওটা প্লে হবে। দেন ওই ভিডিওর টাইটেলের উপর যদি আপনি টাচ করেন, সেখান থেকে আপনি আমার ফুল ডেসক্রিপশন বক্স কপি করে নিতে পারবেন। আর সেগুলো বুঝতে পারছেন। এখান থেকে সেভ আইকনে টাচ করে দিলাম, আমরা ওয়ার্কপ্লেস অনেকগুলো অ্যাড করেছি, পরে আবার অ্যাড করব। দেন এখান থেকে হবি অপশনে টাচ করলাম, হবি অপশনে টাচ করে এখান থেকে কিন্তু আপনি লং প্রোফাইল করার জন্য সবগুলো ইউজ করতে পারবেন, কিন্তু আমি নিচের দিকে গিয়ে জাস্ট লোডিংগুলো ইউজ করব, যেটা আমার সবসময় ভালো লাগে। কারণ একটা বিষয় থাকলে আমার কাছে একটা মানানসই বিষয় লাগে, যে সবগুলো লোডিং মানে সবগুলো আমি শিখছি। দেন আমি এখনও শেখা শেষ নেই, আমি শিখতে আসি, কারণ আমি শিখে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেন সবগুলো সিলেক্ট করে এই সেভ আইকনে টাচ করলে কিন্তু সেভ হয়ে যাবে। আর ওয়ার্ক প্লেস কিন্তু 70-80টা ইউজ করতে পারবেন, তারপর থেকে ইউজ হবে না, আপনি নতুন ইউজ করবেন, পুরাতনটা আপনি চলে যাবে। 70-80টা হয়তো 80টা ইউজ করতে পারবেন, তার বেশি ইউজ করতে পারবেন না। আর প্রতিদিন 20টার বেশি ইউজ করতে পারবেন। একদিন 20টা ইউজ করলে পরের দিন আবার একদিন গ্যাপ দিয়ে পরের দিন ইউজ করতে হবে, এইভাবে আপনি 4-5 দিন ধরে ইউজ করতে পারবেন সবগুলা। দেন এখান থেকে সেভ আইকনে টাচ করলাম, এইগুলো সেভ হয়ে গেল। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।